আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবী ধ্বংসের পূর্বে অসংখ্য বড় ফিতনা দিবেন এবং আসবে, এটি কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে উল্লেখিত এবং বর্ণিত আছে। সেগুলোরই যদি আমরা সারমর্ম আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাহলে সেই সারমর্ম দাঁড়াবে এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, উ'দুদ সিত্তাম বাইনি ওয়া বাইনা ইয়াদাই সাআহ, তোমরা 6টা জিনিসকে গণনা করে রাখো আমার এবং আমার মৃত্যুর পরে এবং কিয়ামতের মধ্যে। এই 6টা জিনিসের মধ্যে 1 নম্বরই হচ্ছে আমার মৃত্যু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, স্বয়ং তার আগমন পৃথিবী ধ্বংসের সবচেয়ে বড় আলামতগুলোর একটি। কেননা আগের সকল নবীর পরে মানুষ অপেক্ষা করত পরের নবীর, আর শেষ নবী আসার পরে এখন অপেক্ষা কিয়ামতের। সে অপেক্ষা 1 দিনের, 1 বছরের, 1000 বছরের, 1 লক্ষ বছরের, কিন্তু বাক্য এটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই কিয়ামত হবে। আর আগের বাক্যগুলো কী ছিল? ঠিক আছে, মুসা ইসলামের পরে আরেকজন নবী আসতেছে, ইউসা বিন নুন, তারপরে আরেকজন নবী আসতেছে, কিয়ামত তখনও আসেনি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরেকজন নবী আসতেছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সরাসরি কিয়ামত। তাহলে কিয়ামতের সবচেয়ে বড় আলামত পৃথিবীতে চলে এসেছে, 1400 বছর পার হয়ে গেছে। সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং তার মৃত্যু। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মসজিদে আকসা বিজয় হবে। তারপরে বললেন এমন এক ভয়ঙ্কর মহামারী দেখা দিবে, গরু ছাগল মুরগির পালে মহামারী দেখা দিলে যেমন একটাও বাঁচে না, মানুষের অবস্থা সেরকম হবে। তারপরে বললেন এমন ধন সম্পদের আধিক্যতা দেখা দিবে যে 100 দিনারকেও মানুষ অল্প মনে করবে। তারপরে বললেন এমন এক ফিতনা প্রকাশ পাবে যা আরবের প্রত্যেকটা ঘরে প্রবেশ করবে। তারপরে বললেন তোমাদের মধ্যে এবং রোমানদের মধ্যে একটি চুক্তি হবে। এই প্রত্যেকটা কথারই বিভিন্ন ব্যাখ্যা আছে, যেহেতু এগুলো গায়েবের খবর, অবশ্যই হবে, কিন্তু কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, হবেই হবে। ওই 2 মহামারী কোন 2 মহামারী আল্লাহ ভালো জানে। সাহাবীর অসংখ্য বড় বড় মহামারীকে মনে করেছেন এটি সেই মহামারী। সামনেও আরও বড় ভয়ঙ্কর মহামারী আসতে পারে, সেটিও হতে পারে। আর ফিতনা আরবের প্রতিটি ঘরের মধ্যে ফিতনা প্রবেশ করবে, এটির দ্বারা যুদ্ধ বিগ্রহ মারামারি গণ্ডগোল উদ্দেশ্য নেওয়াই অন্যান্য হাদিসের সামঞ্জস্য অনুযায়ী বেশি মিল রাখে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসগুলোতে বলেছেন অচিরেই ফোরাত নদীর মধ্যে থেকে এমন এক স্বর্ণের পাহাড় বের হবে যেটা নিয়ে সারা আরব যুদ্ধে জড়িয়ে পড়বে, ভয়ঙ্কর যুদ্ধ। তো এমন এক ফিতনা, যে ফিতনা আরবের প্রতিটা ঘরে যুক্ত হবে, সেটা এইরকম যুদ্ধ বিগ্রহ, গৃহযুদ্ধ, মারামারি গণ্ডগোল, এই টাইপ কিছুই। এবং এই বিষয়গুলোকে অবিশ্বাস করার কিছু নাই। এই জন্য অবিশ্বাস করার কিছু নাই যে আজ থেকে 200 বছর আগেও মানুষের কাছে এটা আশ্চর্য মনে হতো যে এই মাটির নিচে তেল আছে এবং গ্যাস আছে এবং সেটা মানুষ ব্যবহার করে বিদ্যুৎ পরিচালনা করবে। এইটার চাইতে তো অন্তত কম আশ্চর্যের নয় যে সোনা থাকবে। এটা বেশি আশ্চর্যের এখন যেটা আমরা ইউজ করতেছি। কাদের জন্য? যারা আগে চলে গেছে। আজ থেকে 200-300 বছর আগে যারা চলে গেছে, তারা যদি আজকের পৃথিবীতে আসে এবং দেখে পৃথিবীর মাটির নিচ থেকে গ্যাস এবং তেল বেরোচ্ছে, আর সেই গ্যাস এবং তেল দিয়ে মানুষ ফ্যান চালাচ্ছে এবং ইলেকট্রিসিটি ইউজ করতেছে, তো তাদেরকে যদি বলা হয় অচিরেই এখান থেকে একটা স্বর্ণ বের হবে, কোনটা আশ্চর্য? যেটা দেখবে এটা বেশি আশ্চর্যের। সুতরাং যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই হবে। ব্যাখ্যার ভিন্নতা থাকতে পারে, বাস্তবে সরাসরি স্বর্ণ হতে পারে, দামি কিছু হতে পারে। এই ফিতনার পরেই বা এই ফিতনার সাথে কানেক্টেড রেখেই রোমানদের সাথে মুসলমানদের একটি চুক্তি হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। রোমান দ্বারা খ্রিস্টানেরাই উদ্দেশ্য, তবে যেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সেই সময় আসলে আমেরিকা বলে কোনো দেশের অস্তিত্ব ছিল না এবং ইসরায়েল বলে কোনো দেশের অস্তিত্ব ছিল না। এবং আজ থেকে 500 বছর পরে যদি মানুষ এই হাদিস পড়ে, তার কাছেও ভিন্ন ব্যাখ্যা মনে হতে পারে, আমাদের কাছে ভিন্ন ব্যাখ্যা মনে হতে পারে। সুতরাং নির্ধারিত করা কঠিন। এতটুকু নির্ধারিত করা সম্ভব যে খ্রিস্টানদের সাথে, কোন খ্রিস্টানদের সাথে? ইউরোপের খ্রিস্টান, রাশিয়ার খ্রিস্টান না আমেরিকার খ্রিস্টান, খ্রিস্টানদের সাথে মুসলমানদের চুক্তি হবে। এবং এই চুক্তির ফলে তারা তৃতীয় আর এক শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। সেই তৃতীয় শত্রু হিন্দু, ইহুদি অথবা বৌদ্ধ অথবা অন্য কেউ, আল্লাহ ভালো জানে। সেই তৃতীয় শক্তির বিরুদ্ধে যুদ্ধে খ্রিস্টান এবং মুসলমানেরা বিজয়ী হবে এবং তাদের মধ্যে ছোট্ট একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক, গণ্ডগোল এবং সেখান থেকে আবার যুদ্ধ। সে বিষয়টা হবে ক্রুশকে উঁচুতে উঠিয়ে সেটিকে বিজয়ী করার এক ঘোষণা, যেটা একজন মুসলমানের ইমানে আঘাত দেবে এবং সেও তাকে হত্যা করবে অথবা ক্রুশকে ভেঙে ফেলবে। তো এই যে খ্রিস্টান এবং মুসলমানের এবার মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে, এটিই হচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ। অতীতে যা যুদ্ধ হয়েছে সেগুলো এর মতো নয়, আরও ভবিষ্যতে যা যুদ্ধ হবে সেগুলো এর মতো নয়।
এবং ওই ঘটনার পরে আরও যা যুদ্ধ হবে সেগুলো এর মতো নয়। এটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ, যেটাকে বলা হয়েছে মালহামা, অথবা যেটা বাইবেল এবং অন্যান্য গ্রন্থে আর্মাগেড্ডন নামে উল্লেখিত আছে। এই যুদ্ধটা মূলত হবে মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে, এবং এই যুদ্ধটা হবে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে। তো এই ভয়ঙ্কর যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ভয়ঙ্কর যুদ্ধ কিছু বর্ণনায় আছে 4 দিন, কিছু 5 দিন, কিছু 6 দিন। এবং এই ভয়ঙ্কর যুদ্ধে এত বেশি মানুষ মারা যাবে যে 1 মাস যদি একটা পাখি আকাশে উড়ে তবুও লাশের সারি শেষ করতে পারবে না, এবং মানুষ গনিমতের মাল পেয়ে খুশি হবে না এই জন্য যে ওয়ারিস নাই। 100 জন যদি একটা বংশে থাকে, 99 জনই মারা গেছে, তাহলে ওয়ারিস কে হবে? ওয়ারিস তো নাই। সুতরাং কী নিয়ে সে আনন্দ হবে, কার সাথে জিনিস ভাগ বাটোয়ারা করবে? এই জন্য গনিমতের মাল পেয়েও সন্তুষ্ট হবে না, খুশি হবে না। এত ভয়ঙ্কর যুদ্ধ হবে। এই যুদ্ধের কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনা থেকে তৎকালীন বিশ্বের সবচেয়ে আল্লাহওয়ালা, তাকওয়াবান, পরহেজগার, সর্বশ্রেষ্ঠ মানুষরা বের হয়ে আসবে এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, এবং তারা তাদের শাম, সিরিয়ার ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করবে। এই যুদ্ধের কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যেটি বলেছেন যে এই যুদ্ধের শেষে মুসলমানেরা বিজয়ী হবে, এবং বিজয়ী হওয়ার পরেই তারা কুস্তুনতুনিয়া বিজয় করবে। কুস্তুনতুনিয়া হচ্ছে আজকের তুরস্কের ইস্তাম্বুল, এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলতেছেন তখন কুস্তুনতুনিয়া বাইজেন্টাইন এম্পায়ারের রাজধানী, এবং সুলতান মুহাম্মদ আল ফাতেহের পূর্ব পর্যন্ত প্রায় 700-800 বছর মুসলমানেরা লাগাতার চেষ্টা করেছে এই কুস্তুনতুনিয়া বিজয় করার জন্য, কিন্তু তারা কুস্তুনতুনিয়া বিজয় করতে পারেনি। সুলতান মুহাম্মদ আল ফাতেহ কুস্তুনতুনিয়া বিজয় করেছেন, সেটি এখন মুসলমানদের নগরী, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে কিয়ামতের পূর্ব মুহূর্তে এটি আবারও বিজিত হবে। ফলত কিয়ামতের পূর্ব মুহূর্তে এটি হাতছাড়া হওয়ারও সম্ভাবনা আছে, যেহেতু আবার বিজিত হবে। এবং এই কুস্তুনতুনিয়া বিজয়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে এভাবে উল্লেখ করছেন যে লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 70,000 মানুষ এমন এক শহরে যুদ্ধ না করে যেই শহরের এক পাশে সমুদ্র এবং আর এক পাশে সমতল, জানিবুহাল বার ও জানিবুহাল বাহার, এক পাশে সমুদ্র আর এক পাশে সমতল, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের। এই হাদিস থেকে বোঝা যায় যে আসলে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের আর কেউ এখন ইহুদি নাই। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের সবাই মুসলমান হয়ে গেছে। ফলত আজকের যারা নিজেদেরকে ইহুদি দাবি করতেছে তারা ব্লাডলি, রক্তগতভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কানেক্টেড নয়, এবং এটা জেনেটিক্যালিও প্রুফ করা সম্ভব। কীভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন সেমেটিক, সাম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে ইসহাক এবং ইসমাইল, তারাও হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, সামের বংশধর। ফলত তাদের গায়ের রং আজকের আরব এবং আজকের ফিলিস্তিনের যে গায়ের রং, সেই গায়ের রং হচ্ছে তাদের গায়ের রং। তাহলে যারা নিজেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দাবি করবে তাদের গায়ের রঙের সাথে গায়ের রঙের মিল থাকতে হবে। ইউরোপের সাদা চামড়া যেটা ইয়াফেস, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ইয়াফেসের গায়ের রঙের সাথে মিলে, সেই সাদা চামড়ার কেউ এসে দাবি করবে যে না আমি ইব্রাহিমের সন্তান, এটা জেনেটিক্যালি মেলে না। এবং এটার উপর অনেক লম্বা আলোচনা আছে এবং ঐতিহাসিকভাবে প্রমাণ করা আছে যে আজকের ইহুদিরা কোনোভাবেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর নয়। আর এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 70,000 মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যুদ্ধ করবে এমন এক শহরে, যে শহরের এক পাশে সমুদ্র এবং এক পাশে সমতল। এবং এই শহর কোনো অস্ত্র দিয়ে বিজয় হবে না, এই শহর বিজয় হবে মুজাহিদদের মুখের ধ্বনিতে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই আওয়াজে দেওয়াল পড়ে যাবে এবং বিজয় হবে। তো ব্যাখ্যাকারগণ এই শহরকে অধিকাংশই লিখেছেন যে এই শহর হচ্ছে ইস্তাম্বুল, যেটা ওই যে যুদ্ধ হচ্ছে ভয়ঙ্কর যুদ্ধ, ওই যুদ্ধের পরে বিজয় হবে। আবার কেউ কেউ লিখেছেন এই শহর হচ্ছে ইতালির রাজধানী রোম, কেননা কিছু কিছু হাদিসে, যদিও ওই হাদিসগুলো জয়ীফ, কিছু কিছু হাদিসে রোম শব্দটা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, এটা জয়ীফ হাদিস, যে আল্লাহ নবী মুসলমানের আগে কুস্তুনতুনিয়া বিজয় করবে না আগে রোম বিজয় করবে। তো দুটি ব্যাখ্যাই হতে পারে, আল্লাহু আলাম। কেন হতে পারে সেটাও বলে দিই, যে এই যুদ্ধে খ্রিস্টানেরা যেহেতু তাদের সর্বোচ্চ শক্তির সমাবেশ ঘটাবে, যা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা ভাষা অনুযায়ী প্রায় 10 লক্ষ সেনাবাহিনী এই যুদ্ধে অংশগ্রহণ করবে, একদম পদাতিক মাঠে উপস্থিত থাকবে 10 লক্ষ। তাহলে এত বিশাল সৈন্য সমাবেশ করার পরে যখন খ্রিস্টানরা পরাজিত হয়ে যাবে, তখন মুসলমানদেরকে বাধা দিবে এরকম কোনো শক্তি পৃথিবীতে থাকবেই না, কেননা সবচেয়ে বড় যুদ্ধ তো হয়ে গেছে।
যেই যুদ্ধে খ্রিস্টানরা তাদের সবচেয়ে বেশি শক্তির বহিঃপ্রকাশ ঘটিয়েছে, সেই যুদ্ধে তাদের পরাজয় হয়েছে। ফলত এখন সামনে বাধা দানকারের কেউ নাই, এখন শুধু বিজয় আর বিজয়। সেই বিজয় ইস্তাম্বুল হতে পারে, সেই বিজয় ইতালির রাজধানী রোম হতে পারে, সেই বিজয় পুরো ইউরোপ হতে পারে। এবং এগুলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্বেই, দাজ্জাল আসার পূর্বেই। এই জন্য অনেক মানুষ যারা শুধু এই হতাশাতেই থাকে যে আর কিচ্ছু হবে না, যেই দিন ইমাম মাহদি আসবে সেই দিন হবে, যেই দিন ঈসা আলাইহিস সালাম আসবে সেই দিন হবে। কিন্তু হাদিসের কনটেক্সট বলতেছে যে দাজ্জাল আসার পূর্বেই, ঈসা আলাইহিস সালাম আসার পূর্বেই মুসলমানেরা সারা পৃথিবী বিজয় করে নেবে। আমার এবং আপনার মতো সাধারণ মানুষেরা, নতুন কোনো নবী ছাড়া, নতুন কোনো কোরআন ছাড়া এবং নতুন কোনো হাদিস ছাড়া, নতুন কোনো নবী ছাড়া, নতুন কোনো নবীর সহচর্য ছাড়া, নতুন কোনো নবীর সোহবত ছাড়া, নতুন কোনো কোরআনের সোহবত ছাড়া, সহচর্য ছাড়া, নতুন কোনো হাদিসের সহচর্য ছাড়া, যেই কোরআন এবং যে হাদিস আমাদের কাছে আছে, এই কোরআন এই হাদিস, এবং যেমন আমাদের মাঝে কোনো নবী নাই, এরকম কোনো নবীবিহীন অবস্থাতেই আমাদের মতো সাধারণ মানুষরা সারা পৃথিবী বিজয় করে নেবে এই কোরআন দিয়ে, এই হাদিস। এই জন্য কাজের অনেক কিছু আছে। আপনি শুধু শেষ জামানার বিষয় নিয়ে আলোচনা করবেন আর সেগুলো নির্ধারণ করতে থাকবেন, কিন্তু ওগুলোর চেয়ে বড় জিনিস তো আপনার কাছে আছে, সেটা কোরআন এবং হাদিস। এটা থেকেই তো এত বড় বিজয় হবে। তাহলে ওই কোরআন এবং হাদিসের উপর আমল করাই তো কাজ। এটা সব শেষে আরও একবার বলবো এই কথাটা। তো এই ঘটনার পরে যখন মুসলমানদের বিজয় অভিযান আর থামছে না, চলছেই, তখন এটাকে থামানোর জন্যই শয়তান আড়াল থেকে বলবে দাজ্জাল তোমাদের বাড়ি ঘরে প্রবেশ করে গেছে। এবং এটা হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় শকিং নিউজ। এত বড় শকিং নিউজ পাওয়ার কারণে আর বিজয় অভিযান পরিচালনা না করে সবাই রিটার্ন ব্যাক করবে শামে, দামেস্কে, ফিলিস্তিনে, যে আসলেই দাজ্জাল আমাদের বাড়ি ঘরে ঢুকে গেছে কিনা। কিন্তু এটা মিথ্যা নিউজ, তখনও দাজ্জাল বের হয়নি। তারপরে যখন তারা ফিরে আসবে ততক্ষণে দাজ্জাল সত্যি বের হয়ে যাবে। এবং দাজ্জাল যখন বের হয়ে যাবে তখন এক নিমিষে, এক মিনিটে যেই মুসলমানেরা 10 লক্ষ বাহিনীর একটা বাহিনীকে পরাজয় করে কুস্তুনতুনিয়া, ইতালি, ইউরোপ, জেরুজালেম, ভারত সব বিজয় কমপ্লিট করে ফেলেছে, সেই মুজাহিদ বাহিনী দেখবে যে এক নিমিষে তাদের ক্ষমতা জিরো, তাদের পাওয়ার জিরো। কেননা দাজ্জাল যখন আসবে সে এক্সট্রা অর্ডিনারি অলৌকিক ক্ষমতা নিয়ে আসবে। যদি অতিক্রম করবে তো কোনো এক শহরে গিয়ে বলবে তোমরা আমার প্রতি ঈমান আনয়ন করো, তো সেই শহরের মানুষ তার প্রতি ঈমান আনয়ন করবে। তখন ধন সম্পদ ওই শহরের মানুষের পিছনে এমনভাবে ছুটবে যেভাবে মৌমাছির চাকের সাথে লেগে থাকে। তারপরে আর এক শহরে গিয়ে দাজ্জাল বলবে তোমরা আমার প্রতি ঈমান আনয়ন করো। সম্ভাব্য ওই শহর দামেস্ক, শামের কোনো নগরী যেখানে মুসলমান এবং মুজাহিদরা বসবাস করতেছে। তারা বলবে যে না, আমরা তোমার প্রতি ঈমান আনয়ন করবো না। তখন আসমান এবং জমিনের ফসল উৎপাদনের ব্যবস্থাপনা তাদের জন্য এমনভাবে বন্ধ করে দেওয়া হবে যে তাদের কাছে খাবারের কোনো ব্যবস্থাপনাই থাকবে না। ফলত যেহেতু কোনো খাবারই উৎপন্ন হচ্ছে না, ঘাসও যেহেতু উৎপন্ন হচ্ছে না, ফলমূল শাকসবজি তো বহুদূরের কথা, ঘাসও যেহেতু উৎপন্ন হচ্ছে না, তখন বাঁচার জন্য তাদের বাড়িতে থাকা যে আগের যে ফার্নিচারগুলো আছে, কাঠ, টেবিল, সেগুলো চিবিয়ে চিবিয়ে এর মধ্যে থেকে রস বের করার চেষ্টা করবে এবং এটাই খাদ্যদ্রব্য হিসেবে বানিয়ে বেঁচে থাকার চেষ্টা করবে। এই রকম অসহায় অবস্থায় চলে যাবে। এবং যেহেতু দাজ্জাল এক্সট্রা অর্ডিনারি ক্ষমতা নিয়ে এসেছে, পাওয়ার নিয়ে এসেছে, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছে, ফলত এখান থেকে ঈমান বাঁচিয়ে এইরকম কষ্টের মধ্যে টিকে থাকা এত সহজ হবে না। একমাত্র তারাই পারবে যাদের ন্যূনতম 1 টাকার প্রতিও অবৈধ লোভ নাই। আজকে আপনি আপনার নাফসকে চেক করে দেখেন যে একটা অবৈধ টাকার প্রতি আপনার লোভ আছে কিনা, তাহলে নিশ্চিত জেনে থাকেন আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন না। কেন দাজ্জাল যখন আসবে তখন সকল টাকা পয়সা দাজ্জালের কাছে, আর আপনাকে কিসের জন্য প্রস্তুত হবে? মরার জন্য। কিচ্ছু থাকবে না, টাকা পয়সা, না ধন দৌলত, না খাবার দাবার, না বাড়িঘর, মৃত্যু, সাক্ষাৎ মৃত্যু। তাহলে যার 1 টাকাও অবৈধর প্রতি লোভ আছে সে বাঁচতে পারবে না। এটাই হলো চেক পয়েন্ট যে আপনার ইমানের। তাহলে আপনার 1 টাকাও অবৈধ লোভের প্রতি যেন না থাকে এবং আপনি মৃত্যুকে যেন ভয় না পান, বরং মৃত্যুকে আপনি জান্নাতে যাওয়ার ওসিলা মনে করেন। এইটার জন্যই তো ওই 2টা ইমান লাগবে, যে 2টা ইমানের আলোচনা আমরা শুরুতে করেছি। পুনরুত্থানের প্রতি মজবুত বিশ্বাস এবং আল্লাহর প্রতি মজবুত ইমান, এই 2টা ছাড়া কেউ এই স্যাক্রিফাইস করতে পারবে না। যে মৃত্যু ভয় নয়, মৃত্যু কি? জান্নাতে যাওয়ার মাধ্যম। ফলত আনন্দের সাথে সে মৃত্যুকে অ্যাকসেপ্ট করবে এবং দাজ্জালের যেটা জাহান্নাম হবে সেটার মধ্যে ঢুকে যাবে, আর দাজ্জালের যেটা জান্নাত হবে সেটাকে ধোঁকা মনে করবে। এই লেভেলের ইমান সে কোথায় থেকে অর্জন করবে?
এই লেভেলের ইমান ছিল আসহাবুল উখদুদের ইমান, আসহাবে কাহাফের ইমান। আসহাবে কাহাফ তাদের ইমান বাঁচানোর জন্য সারা পৃথিবী থেকে ডিসকানেক্টেড হয়ে গেছে, যে আমরা ইমান বিক্রি করব না, কিন্তু সারা পৃথিবী থেকে ডিসকানেক্টেড, আলাদা গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে। এই জন্য বলা হয়েছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাইলে সূরা কাহাফ বা সূরা কাহাফের প্রথম 10 আয়াত, কেন সূরা কাহাফের মধ্যে অনেক শিক্ষণীয় লার্নিংস, টিচিংস আছে, এবং কোরআনের সবচেয়ে ব্যতিক্রম 4-4টা ঘটনা এই সূরা কাহাফের মধ্যে উল্লেখ করা আছে। এত ব্যতিক্রম কোরআনে যত ঘটনা উল্লেখ করা আছে তার মধ্যে সবচেয়ে ব্যতিক্রম ঘটনা হলো এগুলো। যেমন জুলকারনাইনের সাথে ইয়াজুজ মাজুজের সাক্ষাৎ, যেই ইয়াজুজ মাজুজ আবার পৃথিবীতে আসবে, এটা একটা ব্যতিক্রম ঘটনা। জুলকারনাইন কোথায় গেল, কোথায় ইয়াজুজ মাজুজকে পেল, আর কোথায় তাদেরকে আড়াল করে রাখলো। তারপরে আসহাবে কাহাফের ঘটনা, তারপরে হচ্ছে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুসা আলাইহিস সালামের সাক্ষাতের ঘটনা। এটা আরও আশ্চর্যের, যে মুসা আলাইহিস সালাম দাবি করছে তিনি সবচেয়ে জ্ঞানী, আল্লাহ বলছে না, আমার আরও একজন জ্ঞানী বান্দা আছে। কোথায়? আল্লাহ কোনো শহর বলে না, গ্রাম বলে না, লোকেশন এক্সাক্ট বলে না, বলে মাছ নাও, সমুদ্রের ধার দিয়ে হাঁটতে থাকো, যেখানে জীবিত মরা মাছ জীবিত হয়ে যাবে সেখানে পাবা। এবং মরা মাছ যেখানে জীবিত হয়ে যাচ্ছে সেখানে যখন তাকে পাওয়া যাচ্ছে, তখন যে 3টে ঘটনা ঘটতেছে, এগুলো পৃথিবীর ফিজিক্স অনুযায়ী অসম্ভব। যে একটা বাচ্চা ভবিষ্যতে তার বাপ মাকে হত্যা করবে, তাই আমি অতীতে তাকে হত্যা করতেছি, টাইমকে নিয়ে যে এই খেলা, এটা পৃথিবীতে শুধু সায়েন্স ফিকশনের মধ্যেই সম্ভব, বাস্তবে সম্ভব নয়। কিন্তু এটা খিজির আলাইহিস সালাম বাস্তবে করতেছে, ভবিষ্যতে যা ঘটবে তা দেখে এসে অতীতে সেটার সমাধান বের করতেছে। এরকম অসংখ্য আশ্চর্য ঘটনা এই সূরা কাহাফের মধ্যে উল্লেখ করা আছে, যেগুলো হয়তো মানুষ যখন দাজ্জাল বের হয়ে যাবে তখন হয়তো এই ঘটনাগুলোর সঠিক অর্থ বুঝতে পারবে, যে ঘটনাগুলো কী ছিল এবং কীভাবে ঘটেছে। সূরা কাহাফের মধ্যে আরেকটা, যেটা মানুষের কাছে মনে হবে না আশ্চর্যের, কিন্তু আসলে এগুলোর চেয়েও আশ্চর্যের, সেটা হচ্ছে 2 ভাই বা 2 বন্ধু, তাদের 2টা বাগান ছিল। একজন বাগানের মধ্যে ঢুকে বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলতেছেন যে সে বাগানের মধ্যে ঢুকে বলতেছে, ওমা আযুন্নুস সাআতা কাইমা, আমি মনে করি না যে কোনোদিন কিয়ামত হবে, কোনোদিন কিয়ামত হতে পারে, এটাই মনে করি না, কিয়ামতকে অস্বীকার করতেছে। তখন তার আরেক বন্ধু তাকে বলতেছে, আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা, তুমি কি ওই আল্লাহকে অস্বীকার করতেছো যে তোমাকে সৃষ্টি করেছে মাটি থেকে, তারপরে শুক্রকীট থেকে, তারপরে তোমাকে মানুষ বানিয়েছে। লাকিন্নাহু আল্লাহু রাব্বি, কিন্তু আমি আমার প্রতিপালক আল্লাহকে স্বীকৃতি দিচ্ছি, ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আর আমি আমার প্রতিপালক আল্লাহর সাথে কাউকে শরীক করি না। তাই এখানে এই মানুষটা, আগের যে মানুষ, সে কী শিরক করলো যে পরের জন বলতেছে যে তুমি আল্লাহকে অস্বীকার করতেছো, আমি আল্লাহর সাথে শিরক করি না। এটা আপনি যখন বাসায় গিয়ে এই অংশ পড়বেন সূরা কাহাফে, তখন আপনিও চিন্তা করতে পারেন। তো এইটা ছাড়া আর অন্য উত্তর দেওয়া কঠিন, যে সে কিয়ামতকে অস্বীকার করলো, এটাকেই শিরকের মধ্যে কাউন্ট করা হয়েছে। বলে আযুন্নুস সাআতা কাইমা, আমি মনে করি না যে কোনোদিন কিয়ামত হবে। মানে বিশাল বাগানের আলিশান শান শৌকত মর্যাদা দেখে তার মনে হয় না যে আর কোনোদিন কিয়ামত হতে পারে। তো পৃথিবীর শান শৌকত চাকচিক্য আসলে এমন লেভেলে পৌঁছে যাবে যে কিয়ামত যে হতে পারে এই বিশ্বাসই মানুষের মধ্যে থেকে উঠে যাবে, আর এই বিশ্বাস উঠে গেলেই তো ফিতনার মধ্যে পড়ে যাবে। এই জন্য পুনরুত্থান, মানুষের পুনরায় জীবিত হতে পারে, কিয়ামত হবে, এই বিশ্বাসটা ইসলামের অন্যতম বিশ্বাসগুলোর একটি। তো সূরা কাহাফের এই 4টে ঘটনা থেকে আলাদা আলাদা করে আলোচনা করা এবং শিক্ষার অনেক কিছু আছে, যদি অন্য কোনো দিন সময় হয় আমরা ওই শিক্ষণীয় বিষয়গুলো আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা যেখানে ছিলাম, যে দাজ্জালের এই ফিতনা, এই ভয়ঙ্কর ভয়াবহ ফিতনায় মুসলমানেরা একদম অসহায়, কিচ্ছু নাই। আর ঠিক দাজ্জাল যখন আসতেছে তখন আসলে খ্রিস্টান এবং ইহুদিরা অসহায়, কেন ওই যে ভয়ঙ্কর যুদ্ধে তাদের পরাজয় হয়েছে এবং মুসলমানেরা সব বিজয় করে নিচ্ছে। ফলত দাজ্জাল দাজ্জালও মাসিহ, ঈসাও মাসিহ, দুইজনই উদ্ধারকারী, দুইজনই বিপদ থেকে উদ্ধারকারী। একজন মিথ্যা উদ্ধারকারী, একজন সত্য উদ্ধারকারী। তো মিথ্যা উদ্ধারকারী বিপদ থেকে উদ্ধার করবে ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, যদিও অধিকাংশ খ্রিস্টান মুসলমান হয়ে যাবে, মুসলমান না হওয়ার মধ্যে শুধু ইহুদিরাই থাকবে। ফলত কিছু খ্রিস্টান এবং বেশিরভাগ ইহুদিকে বিপদ থেকে উদ্ধার করার জন্য দাজ্জাল আসবে। আর বাস্তবিক বিপদ থেকে উদ্ধার করবে কেন? তখন সকল ক্ষমতা দাজ্জালের। এবার যেহেতু সকল ক্ষমতা দাজ্জালের, তাহলে বিপদে কারা? মুসলমানেরা। তাহলে এখন মুসলমানদের বিপদ থেকে উদ্ধার করবে সত্য মাসিহ, উনিও মাসিহ, ঈসা মাসিহ।
এবং যেহেতু তাকে বিপদ থেকে উদ্ধার করতে হবে, এই জন্য তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের চেয়েও বেশি এক্সট্রাঅর্ডিনারি অলৌকিক ক্ষমতা দিয়ে পাঠাবে। দাজ্জালের হাতে যা অলৌকিক ক্ষমতা আছে তার চেয়ে বেশি অলৌকিক ক্ষমতা ঈসা আলাইহিস সালামের কাছে থাকবে, এবং সত্য এবং পার্মানেন্ট। এবং ঈসা আলাইহিস সালামের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার নিঃশ্বাসে কাফেরের মৃত্যু হবে, যে কোনো কাফের তার নিঃশ্বাসের এরিয়ার মধ্যে পড়লেই মারা যাবে। এবং উনি দাজ্জালকে যদি অস্ত্র প্রয়োগে হত্যাও না করেন, শুধু তাকে দেখলেই দাজ্জালের মৃত্যু হবে, লবণ যেভাবে পানিতে গলে যায় সেভাবে। তো ঈসা আলাইহিস সালামও এক্সট্রা অর্ডিনারি অলৌকিক ক্ষমতা নিয়ে আসবেন, যেটার মোকাবেলা আর দাজ্জাল করতে পারবে না। ফলত মিথ্যার সামনে যখন সত্য উপস্থিত হয় তখন যা হওয়ার তাই হবে। মিথ্যা মাসিহের সামনে যখন সত্য মাসিহ উপস্থিত হবে তখন তার সকল মিথ্যার জাল ফাঁস হয়ে যাবে এবং সে পরাজিত হবে, তাকে হত্যা করবে ঈসা ইসলাম নিজে হাতে। এবং ওই যে ইহুদিরা বিভিন্ন পাথর এবং গাছের আড়ালে আশ্রয় নেবে, ওই ঘটনা এখন ঘটবে। সকল হাদিসকে মিলালে এই ঘটনা এখনই ঘটবে, যে দাজ্জালের সাথে যে 70,000 আসবাহানের ইহুদিরা থাকবে, এরা তখন দাজ্জালের মৃত্যুর পর বিভিন্ন পাহাড়ের গুহায়, পাথরে, গাছের আড়ালে লুকাবে। তখন ওই যে অলৌকিকত্ব একবার প্রকাশ পেয়ে গেছে, গায়েবের অলৌকিকত্ব একবার প্রকাশ পেয়ে গেছে, ওটা আরও বিভিন্ন জায়গায় দেখা যাবে। তখন গাছ এবং পাথরও বলা শুরু করবে, ইয়া আবদুল্লাহ, হে আল্লাহর বান্দা, আসো, এখানে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। এবং যেই পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা যে ঈসা আলাইহিস সালামের হাত দিয়ে ধ্বংস হলো, সেই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এখন যে ফিতনা আসবে সেটা তুমিও মোকাবেলা করতে পারবে না, এটা হচ্ছে ইয়াজুজ মাজুজের ফিতনা। তাহলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা দাজ্জালের ফিতনা, যা মোকাবেলা করতে পারেনি স্বাভাবিক মুমিন মুজাহিদরা, যারা কোনো নবী ছাড়াই, কোনো নতুন কোরআন এবং নতুন হাদিস ছাড়াই সারা পৃথিবী বিজয় করে ফেলেছে, তারা দাজ্জালের ফিতনার সামনে তাদের ঈমান ধরে রাখতে পারবে, কিন্তু দাজ্জালের সাথে ফাইট দিতে পারবে না। এবার যেই ঈসা আলাইহিস সালামের মাধ্যমে দাজ্জালকে পরাজিত করা হলো, সেই ঈসা আলাইহিস সালামকে বলা হবে যে এখন যারা আসবে তাদের সাথে আপনিও পারবেন না, ফলত আপনি তুর পাহাড়ে গিয়ে আশ্রয় নেন, মুমিন মুজাহিদদেরকে সহ তুর পাহাড়ে আশ্রয় নেন। এবং ইয়াজুজ মাজুজের সংখ্যাধিক্যের কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা সহিহ হাদিস, যে বনু আদমের প্রতি ১,৯৯৯ জন জাহান্নামে, আদমের সন্তানের প্রত্যেক ১,৯৯৯ জাহান্নামে। এই হাদিস শুনে সাহাবায়ে কেরাম অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে গেল, যে প্রতি ১,৯৯৯ মানে আমরা কেউ তাহলে আর জান্নাতে যেতে পারতেছি না, সম্ভব নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আশ্বস্ত করলেন যে এই ৯৯৯ জন জাহান্নামে যাবে, এর অধিকাংশ, এখানে আর পরিমাণ বলেননি, এর অধিকাংশ ইয়াজুজের মাজুজের বংশধর, তথা ইয়াজুজ মাজুজ আদমের সন্তান, দাজ্জাল আদমের সন্তান। দাজ্জাল মানে কোনো দেশ, কোনো প্রযুক্তি, এআই, চ্যাটজিপিটি, আমেরিকা না, দাজ্জাল মানুষ এবং আদমের সন্তান। ইয়াজুজ মাজুজ মানুষ এবং আদমের সন্তান। তো যদি আমরা ৯৯৯ না ধরি, ৯০০ ধরি, যে অধিকাংশ মানে ৯০০ ধরেন, এমনি এক্সাম্পল, ফর এক্সাম্পল, এক্সাক্ট কত আল্লাহ ভালো জানে, তাহলে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা মানুষ এসেছে, ইয়াজুজ মাজুজকে তার ৯০০ গুণ হতে হবে। এখনকার ৬০০ কোটি মানুষের ৯০০ গুণ নয়, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা মানুষ আসবে তার ৯০০ গুণ হচ্ছে ইয়াজুজ মাজুজ। তাহলে তাদের সংখ্যা কত বিশাল হতে পারে, কত ব্যাপক হতে পারে। তো এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে মানুষের মনে উত্থাপিত হয়, যে কোথায় সেই দাজ্জাল আর কোথায় সেই ইয়াজুজ মাজুজ, এখন কেন তাদেরকে আমরা দেখি না? বিশেষ করে বিজ্ঞানের এই উৎকর্ষতা, বিজ্ঞানের এই সফলতা মানুষকে অনেক সময় এই বিষয়গুলোকে অস্বীকার করার দিকে নিয়ে যায়। অথচ আমি চিন্তা করি যে মানুষ যদি উল্টা দিক থেকে চিন্তা করে, সায়েন্সকে এই অ্যাঙ্গেলে চিন্তা না করে, ভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করে, তাহলে মানুষ চিন্তা করতে পারবে যে মানুষ যদি এত দূর করতে পারে, আল্লাহ তাহলে কত দূর পারে। তখন অ্যাঙ্গেলটাই ভিন্ন হয়ে যাবে, চিন্তা করার স্টাইলটাই ভিন্ন হয়ে যাবে। যে আপনি সায়েন্সকে দেখে পরকাল এবং কিয়ামতকে অস্বীকার করবেন না, আরও পরকাল চাক্ষুষ দেখতে পাবেন, যে মানুষই এই করতে পারছে, তার আল্লাহ কী করতে পারে। আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পুলিশ ধরে ফেলতেছে, ফরেন্সিক রিপোর্ট দিয়ে পুলিশ ধরে ফেলছে, এই রিভলভার আমি ইউজ করেছি, এটা তো মানুষ কোথায়, আল্লাহ কী করতে পারে কিয়ামতের মাঠে। তো চিন্তার ধরনটা পাল্টালে বর্তমান যে সায়েন্স, এটা আপনাকে আরও গায়েবকে চোখে দেখার সুযোগ দিবে। আজ থেকে ২০০ বছর আগের মানুষ এগুলো দেখার সুযোগ পেত না, তাহলে এগুলো তাদের জন্য গায়েব ছিল, আপনি তো গায়েব চোখে দেখতেছেন।
তো ফলত আপনার ঈমান আরও মজবুত হওয়া উচিত। তো স্পেসিফিক এটার যেটা উত্তর সেটা হচ্ছে যে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। ফেরেশতা এবং জিনের অস্তিত্বের উপর বিশ্বাস করা যেমন আমাদের ঈমানের অংশ, অথচ আমরা তাদের দেখি না, কেন প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজস্ব সীমাবদ্ধতার মধ্যে রেখে দিয়েছে। একটা পিঁপড়ার দেখার সীমাবদ্ধতা আর একটা মানুষের দেখার সীমাবদ্ধতা এক নয়। একটা সাপের দেখার সীমাবদ্ধতা আর একটা মানুষের দেখার সীমাবদ্ধতা এক নয়। ফলত সবার কাছেই একজন আর একজনের হুবহু ওই রকম নয়, যে আমি আমাকে যেমন মনে করতেছি পিঁপড়া আমাকে ঠিক সেরকমই মনে করে, এটা সম্ভব নয়। পিঁপড়ার কাছে পৃথিবীর সঙ্গে আমার দৃশ্য, এই পৃথিবীর স্টাইল ভিন্ন, তার সীমাবদ্ধতার মধ্যে সে আছে। মাছের সীমাবদ্ধতার মধ্যে সে আছে। সবাইকে আল্লাহ এক একটা সীমাবদ্ধতার মধ্যে রেখে দিয়েছে। এগুলো এক একটা আলাদা আলাদা জগৎ। পিঁপড়ার জগৎ আলাদা, সাপের জগৎ আলাদা, মাছের জগৎ আলাদা, ঠিক সেরকম ফেরেশতা এবং জিনদের জগৎ আলাদা। ওরা যেমন আমাদের লেভেল পর্যন্ত পৌঁছতে পারতেছে না, আমরা তেমন ওদের লেভেল পর্যন্ত পৌঁছতে পারবো না। ডাইমেনশন ভিন্ন, অথচ ওরা আমাদেরকে দেখাচ্ছে পরিপূর্ণরূপে দেখতে পাচ্ছে, ঠিক আমরা যেমন পিঁপড়াকে পরিপূর্ণরূপে দেখতে পাচ্ছি, অথচ পিঁপড়া তার পাল্টা আমাকে পরিপূর্ণরূপে আমাকে অ্যানালাইসিস করতে পারতেছে না। তো এই স্টাইলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিতে পারেন। আল্লাহ ভালো জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে রেখেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী যে আসমান সৃষ্টিতে আল্লাহর যা সময় লেগেছে, জমিন সৃষ্টিতে আল্লাহর তাই সময় লেগেছে। এবং আল্লাহ আসমানকে যেমন 7টা সৃষ্টি করেছে, জমিনকেও তেমন 7টা সৃষ্টি করেছে। ফলত আসমানের যে বিশালতা, জমিনেরও কাছাকাছি ওইরকমই বিশালতা হওয়ার সম্ভাবনা আছে। তো জমিন মানে শুধু আমাদের এই এক জমিনেই শেষ তা নয়। আর আল্লাহ বলেছেন প্রত্যেক জমিনে তার আদেশ অবতীর্ণ হয়। তানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেক জমিনে তার আদেশ অবতীর্ণ হয়। ফলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজকে ভিন্ন জমিনেও রাখতে পারে, কিন্তু নিশ্চিত করে বলা সম্ভব নয় যে তারা এই পৃথিবীতেই নাই অথবা অন্য পৃথিবীতে আছে। আমাদের ঈমান রাখতে হবে যে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবেই ঘটবে। এবং পৃথিবী ধ্বংসের যদি আর একদিনও বাকি থাকে তবুও ঘটবে। কিন্তু সম্ভাবনা আছে। আল্লাহ যেমন এই পৃথিবীতেও রাখার সক্ষম, ঠিক অন্য পৃথিবীতেও রাখতে সক্ষম। আর দাজ্জালের আগমনটা পুরোটাই একটা ব্যতিক্রম, এক্সট্রা অর্ডিনারি কার্যকলাপ, যেগুলো মানুষ কখনো কল্পনা করেনি। সেই কার্যকলাপগুলোর মধ্যে দিয়ে যাবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। আল্লাহ চাইলে আল্লাহর সরাসরি আদেশে এটা সংঘটিত করতে পারেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে 1 মাসের জন্য প্রলম্বিত করে দিলেন, দিনকে 1 বছরের জন্য প্রলম্বিত করে দিলেন। কিন্তু আল্লাহর সুন্নাত বিবেচনা করলে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু ঘটান ধারাবাহিক ঘটনার পরিপ্রেক্ষিতে এবং পরিক্রমায় ঘটান। বেশিরভাগ ক্ষেত্রে 90 থেকে 99% সময় আল্লাহর সুন্নাত এটি যে প্রতিটি ঘটনা ধারাবাহিক ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটে। ইউসুফকে কুয়া থেকে বের করতে হবে, তার জন্য আল্লাহ ফেরেশতা দিয়ে তাকে বের করে নিবে, সাধারণত এরকম হয় না, কিন্তু আল্লাহ চাইলে পারতেন। ওটাও একটা ঘটনার মাধ্যমে ঘটবে। একদল মানুষের খাবারের প্রয়োজন, পানির প্রয়োজন, তারা দেখতেছে ওখানে পাখি উঠতেছে, তাহলে ওখানে মনে হয় পানি আছে, সেই কুয়াতে যাবে, সেখানে বালতি ফেলবে, দেখবে একটা বাচ্চা বেরিয়ে আসলো ইউসুফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে, তখন চাইলে জিবরাইল দিয়ে ফেরেশতা দিয়ে দেওয়াল ভেঙে তাকে জেল থেকে বের করে দিতে পারতেন, কিন্তু ওইটাও আল্লাহ একটা ঘটনার পরিক্রমার মধ্যে দিয়ে ঘটাচ্ছেন। উনি 7 বছর জেল খাটবেন, তারপরে তার যারা সঙ্গী ছিল তাদেরকে সে দিনের দাওয়াত দিবে। ওই সঙ্গীরা যখন মুক্তি পাবে, বাদশাহ একটা স্বপ্ন দেখবে, সেই স্বপ্নের ব্যাখ্যা কেউ করতে পারবে না। ওই সঙ্গী তখন বাদশাকে বলবে যে এই স্বপ্নের ব্যাখ্যা একজন জানে, যে জেলের মধ্যে আছে। এবার ওটার ওসিলায় সে জেল থেকে বের হবে। কত সূক্ষ্মভাবে একটার পর আর একটা ঘটতেছে। তো আল্লাহর সুন্নাত দেখলে বোঝা যায় ঘটনার ধারাবাহিকতাতেই ঘটার কথা। তথা এটা পৃথিবীর ইতিহাসের একটা ভয়ঙ্কর ঘটনা যে পৃথিবী একদিন হবে 1 বছরের সমান। তাহলে বড় কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটবে। আসমান এবং জমিনকে স্বাভাবিক হতেই ওই বড় ঘটনার ধাক্কা সামাল দিতেই একদিন হতে হবে 1 বছরের সমান, একদিন হতে হবে 1 মাসের সমান, একদিন হতে হবে 1 সপ্তাহের সমান। কিন্তু ঘটনা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। কিন্তু আল্লাহর সুন্নাত বলে কোনো ঘটনার ধারাবাহিকতা এটা ঘটবে। তবে আল্লাহ চাইলে এমনিও ঘটাতে পারেন। কোনো ঘটনা ঘটলো না, স্বাভাবিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিনকে 1 বছরের সমান করে দিলেন, একদিনকে 1 মাসের সমান করে দিলেন, একদিনকে 1 সপ্তাহের সমান করে দিলেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান।
দাজ্জাল এবং কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত ফিতনাগুলো আলোচনা করার পর আমাদের জন্য শিক্ষণীয় কি? আমাদের জন্য এক নাম্বার শিক্ষণীয় হচ্ছে কবে ঘটবে, কখন ঘটবে এটার প্রতি ফোকাস না দিয়ে, এখন ঘটতেছে কাল ঘটতেছে এটার প্রতি ফোকাস না দিয়ে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার কিয়ামত সংঘটিত হয়ে গেল। তাহলে আমি যদি এখন মারা যাই, আমার কিয়ামত আসলে এখনই হয়ে গেছে। এবং এই কথাটা বাস্তবেও সত্য। কেন সত্য? কিয়ামত হলে কি হবে? আপনি পরকাল দেখবেন, গায়েব দেখবেন। তো আপনি মৃত্যুবরণ করার সাথে সাথেই তো আপনি গায়েবের জগতে যাত্রা শুরু করবেন। আপনি ফেরেশতাও দেখবেন, জান্নাতের ঠান্ডা বাতাসও পাবেন, জাহান্নামের লু হাওয়াও দেখবেন, কবরে ফেরেশতারা আপনাকে জিজ্ঞাসাবাদ করবে সেটাও দেখবেন, হয় জান্নাতে পাখি হিসেবে উড়ে বেড়াবেন। তাহলে তো গায়েব তো আপনি দেখেই নিলেন। তো গায়েব যেহেতু দেখে নিলেন, পরকাল তো আপনার দেখা হয়ে গেছে। তাহলে আপনার পরকাল দেখার জন্য দাজ্জাল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, ইমাম মাহদী আসা পর্যন্ত অপেক্ষা না। আপনার পরকাল তো আপনার মৃত্যু, ওইটার মাধ্যমেই তো পরকালের পথে আপনার যাত্রা শুরু। তাহলে কোনটা কবে ঘটবে এটার প্রতি ফোকাস না দিয়ে, আমি যেহেতু মারা যাব সেহেতু আমার কিয়ামত আমার মৃত্যুর সাথে সংশ্লিষ্ট। 2 নম্বর, কোনটা কবে ঘটবে, তখন বড় কি হবে, বিশাল কি হবে। এই কথাটা আমি বক্তব্যের মধ্যে বারবার বলেছি যে নতুন কোনো নবী আসবে না, নতুন কোনো কোরআন আসবে না, নতুন কোনো হাদিস আসবে না। তাহলে বিশাল কি হলো? যদি এরকম হতো যে হ্যাঁ দাজ্জাল আসবে, এখন নতুন একজন নবী আসবে, নতুন একটা কোরআন আসবে, তাহলে অনেক বিশাল কিছু হতো। কিন্তু ঈসা আলাইহিস সালাম এসে তো এই কোরআনেরই অনুসরণ করবে। আর ঈসা আলাইহিস সালাম আসার পূর্বেই যে মুমিন মুজাহিদরা বিজয় হবে, তারা কোন কোরআন অনুসরণ করে? এই কোরআন অনুসরণ করে। তাহলে আসলে যেটা সবচেয়ে বড় ঘটনা, এটা তো 1400 বছর আগে ঘটে গেছে। সেটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং কোরআনের অবতীর্ণ হয়, এটা সবচেয়ে বড় ঘটনা। তাহলে আর এর চেয়ে বড় কোনো ঘটনা আসলে সামনে ঘটতেছে না। আর বড় কোনো ঘটনা যদি ঘটেও থাকে, সেগুলো এগুলোর অনুসরণে, মানে এই এক্সিস্টিং কোরআনের অনুসরণে, এই এক্সিস্টিং হাদিসের অনুসরণে। তাহলে সবচেয়ে বড় ঘটনা এখানেই আছে। তাহলে যেহেতু আমার মৃত্যু নিশ্চিত, আর সবচেয়ে বড় ঘটনা যেহেতু ঘটে গেছে, তাহলে আমার কাজও, রোড ম্যাপও নিশ্চিত। সেটা কি এই কোরআন এবং এই হাদিস। এবং যারা আজকের যুগের প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করে, তারা এটা নিয়ে খুব গবেষণা করেছে যে মানুষ যদি তার প্রভাবিত এরিয়া নিয়ে কাজ করে দ্রুত সফল হয়, আর মানুষ যদি তার প্রভাবের বাইরের এরিয়া নিয়ে কাজ করে তাহলে ব্যর্থ হয়। ধরেন ইরান এবং আমেরিকা যুদ্ধ করে কী হবে, এটাতে আপনি কোনো প্রভাব রাখতে পারবেন না, কোনো চেঞ্জিং আনতে পারবেন না ইরান এবং আমেরিকার যুদ্ধের মধ্যে। কিন্তু আপনি এখন সকালবেলা উঠে 10টা আয়াত তেলাওয়াত করলে আপনার নেকিতে 10টা নেকি যুক্ত হবে, ফজরের সালাত আদায় করলে নেকি যুক্ত হবে। আপনি আপনার ব্যবসায় যদি আরও ফোকাস রাখেন, 10টা টাকা ইনকাম হবে। তাহলে আপনার চেঞ্জিং আনার ক্ষমতার এরিয়া কতখানি, ওইটার প্রতি আপনি যত ফোকাস দেবেন তত আপনি সফল হবেন, পরকালেও দুনিয়াতেও। আর যেই জায়গার মধ্যে আপনি কোনো চেঞ্জিংয়ে আনতে পারবেন না, সেটার প্রতি আপনি যত ফোকাস দেবেন শুধু সময় নষ্ট। ওই পেপার পত্রিকা, ভিডিও, ইউটিউব, ফেসবুক দেখেই ওই পর্যন্ত শেষ, সময় নষ্ট। হ্যাঁ, যতটুকু না জানলেই নয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যেই এরিয়াতে আপনি চেঞ্জ আনতে পারবেন, সেটা হচ্ছে আপনার আমল, আপনার কাজ, আপনার মৃত্যুর জন্য প্রস্তুতি। এবং আপনি যদি মনে করেন যে না ঠিক আছে, ওই সময়ে আপনি আছেন, তবুও আপনি ফিতনা থেকে বাঁচতে চান, এটাও যদি মনে করেন, তবুও তো এই আমলের বাইরে উপায় নাই। ঈসা আলাইহিস সালাম, বেশিরভাগ হাদিস ঈসা আলাইহিস সালাম ফজরের সময় অবতীর্ণ হবে মসজিদে। তো আপনি ফজরের সালাতেই নেই, ঈসা আলাইহিস সালাম আসলেও তো আপনি পাবেন না। এমনি একটা উদাহরণ হিসেবে বললাম আর কি, যে বেশিরভাগ হাদিসে আছে ঈসা আলাইহিস সালাম ফজরের সালাতে অবতীর্ণ হবে। তাহলে আপনার যদি ফজরের সালাতেই মসজিদে যাওয়ার প্র্যাকটিস না থাকে, তো আপনি ঈসা আলাইহিস সালামের সময়ও যদি থাকেন, আপনি ঈসা আলাইহিস সালামের সঙ্গী হতে পারবেন না। তাহলে আপনার কাজ কি? আমল, প্র্যাকটিস, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছে তাই, ওটাই ঈসা আলাইহিস সালাম করবেন। এবং আমাদের যে বিষয়টি সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ চাওয়ার দোয়া শিখিয়ে গেছেন। দাজ্জালের ফিতনার সময়ে থাকার দোয়া শিখিয়ে যাননি। ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের সঙ্গী হওয়ার জন্য কোনো দোয়া শিখিয়ে যাননি। আমাদেরকে কিসের দোয়া শিখিয়েছেন? আল্লাহুম্মা ইন্না আউযুকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, যে আল্লাহ দাজ্জালের এই ভয়ঙ্কর ফিতনা পৃথিবীতে আসার আগেই যেন আমি ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। কেন আমাদের আলটিমেট সফলতা তো জান্নাতে যাওয়া। তাহলে এই জন্য কাজ সুনির্ধারিত, মৃত্যু সুনির্ধারিত, রোড ম্যাপ সুনির্ধারিত। নতুন কিছু পৃথিবীতে আসলে ঘটতেছে না,
যা ঘটার তা 1400 বছর আগে ঘটে গেছে। ওইটার উপর আমল করাই হচ্ছে আমার এবং আপনার কাজ, এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে আমার এবং আপনার কাজ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আন্তরিকভাবেই দোয়া করা যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের এই ভয়াবহ ফিতনা থেকে যেন আমাদের রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। আর যদি হ্যাঁ, এটাও ঠিক যে আল্লাহ কোরআনে বলছেন কিয়ামত হঠাৎ হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও যখন ইবনু সাইয়াদ তাকে যখন মানুষ দাজ্জাল মনে করছে, আল্লাহ নবী বলছেন না যে না আমার সময় দাজ্জাল বের হবে না, এটা বলছেন না। তথা দাজ্জালের বের হওয়ার আশঙ্কা সব সময় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেও দাজ্জাল বের হওয়ার আশঙ্কা ছিল, যেটা হাদিসের ইবারতে বোঝা যায়। ওমর, যদি এ দাজ্জাল হয় তাহলে তুমি একে হত্যা করবে না, একে হত্যা করবে ঈসা আলাইহিস সালাম। আর এই যদি দাজ্জাল না হয় তাহলে তুমি কেন নিরপরাধ মানুষকে হত্যা করবে? এর চেয়ে তো সহজ ছিল এই অ্যান্সার দেওয়া যে আরে না, এখন দাজ্জাল বের হবে না। কিন্তু ওই অ্যান্সার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। তাহলে কিয়ামতও হঠাৎ সংঘটিত হবে, দাজ্জালও হঠাৎ বের হয়ে আসবে। তাহলে যদি আপনার সময় সেই সময় হয় তাহলে আপনি কি দিয়ে ঈমান বাঁচাবেন? ওই সেম কাজ। পরকালের প্রতি আপনার বিশ্বাস যত মজবুত হবে, আল্লাহর তাওহীদের প্রতি আপনার ঈমান যত মজবুত হবে, দুনিয়ার শান শওকত চিক্কের প্রতি আপনার লোভ যত কম হবে, যেটা আমি বলেছি 1 টাকাও অবৈধ জিনিসের প্রতি যদি আপনার লোভ না থাকে, মৃত্যুকে যদি আপনি জান্নাতে যাওয়ার মাধ্যম মনে করতে পারেন, আল্লাহর সাথে সাক্ষাতের মাধ্যম মনে করতে পারেন, এবং মৃত্যুর জন্য যদি প্রস্তুত থাকেন যে মৃত্যু আসলে বড় ভয়ঙ্কর কিছু নয়, ভয়ের কিছু নয়, এটা আল্লাহর সাথে দেখা হওয়ার একটা মাধ্যম এবং জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, এবং সেটার জন্য যদি প্রস্তুত থাকতে পারেন, এই বিষয়গুলো একত্রিত হলেই শুধু দাজ্জালের ফিতনা নয়, পৃথিবীর যে কোনো ফিতনা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আল্লাহ